গল্পটা শুরু হয় চায়নার একটা ছোট্ট গ্রামে, যেখানে কয়েকজন ডিমন হান্টার লাল ড্রেস পরা একটা সুন্দরী মেয়েকে ধরার চেষ্টা করছিল। সুন্দরী সেই মেয়েটা দৌড়াতে দৌড়াতে গিয়ে এক ডিমন হান্টারের সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে পড়ে যেতে গেলে সেই লোকটা মেয়েটাকে ধরে ফেলে। এরপর মেয়েটা ওই লোকটাকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু তখনই ওই ডিমন হান্টার বুঝে যায় যে মেয়েটা আসলে কোনো মানুষ নয়, সে একটা ডিমন। এটা বুঝতে পেরে যখন ওই লোকটা সেই মেয়েটাকে অ্যাটাক করতে যায়, তখন মেয়েটা তার ড্রেস দিয়ে নিজেকে সবার থেকে আড়াল করে ফেলে। আর আড়াল থেকেই সে ডিমন হান্টারদের ওপর অ্যাটাক করতে শুরু করে। তারা সবাই মিলেও যখন সেই মেয়েটাকে কন্ট্রোল করতে পারছিল না, তখন ডিমন হান্টারদের টিম লিডার এসে তাকে একটা বড় দরজার মধ্যে আটকে দেয়। আর তাকে সাহায্য করার জন্য পুলিশ ক্যাপ্টেনও তার লোকজন নিয়ে সেখানে চলে আসে। কিন্তু সেই মেয়েটা অর্থাৎ সেই ডিমন এতটাই শক্তিশালী ছিল যে কিছুক্ষণের মধ্যেই সে দরজা ভেঙে বেরিয়ে আসে আর নিজের আসল রূপে ফিরে এসে সবাইকে অ্যাটাক করতে শুরু করে। ডিমনটা যখন পুলিশ ক্যাপ্টেনকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে মেং নামের এক ডিমন হান্টার এসে ওই ডিমনকে মেরে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু হঠাৎই সে আকাশে সাদা রঙের অদ্ভুত একটা ছায়াকে চলে যেতে দেখে। তখন সে বুঝতে পারে যে এই লাল ড্রেস পরা ডিমনটা আসলে তাদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিল, যাতে সেই সুযোগে ওই সাদা ছায়াটা চলে যেতে পারে। আসলে সেটা কোনো সাধারণ ছায়া ছিল না, সেটা ছিল সবচেয়ে পাওয়ারফুল ডিমন, যার নাম হোয়াইট স্নেক। এটা বুঝতে পেরে মেংয়ের একটু আফসোস হয়, কারণ হোয়াইট স্নেককে ধরার একটা ভালো সুযোগ তার হাত থেকে ফসকে গেল। কিন্তু এতে সে হাল ছেড়ে দেয় না। সেই লাল ড্রেসে ডিমনকে তার পাত্রে বন্দি করে নিয়ে সে চলে যায় হোয়াইট স্নেকের খোঁজে। আসলে ডিমন হান্টাররা অনেক দিন ধরেই হোয়াইট স্নেককে ধরার চেষ্টা করছে, আর এই সব কিছুর মূলে রয়েছে ডিমন হান্টারদের বস কং। সে যে কোনো মূল্যেই হোয়াইট স্নেককে ধরতে চায়, কারণ হোয়াইট স্নেকের শক্তিটা যদি সে পেয়ে যায়, তাহলে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হবে। এদিকে জুজিয়ান নামের একটা ছেলে একদিন একটা পাহাড়ের ওপর সাদা রঙের একটা সাপ দেখতে পায়। সাপটা অতিরিক্ত ঠান্ডায় একদম কুঁকড়ে গেছে। জুজিয়ান বুঝতে পারে যে সাপটা ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে, তাই সে সেটাকে উঠিয়ে নিজের জামার মধ্যে জড়িয়ে রাখে। কিন্তু হঠাৎই তার মনে হয় যে সাপটা হয়তো তাকে ছোবল দেওয়ার চেষ্টা করছে, তাই সে তৎক্ষণাৎ সাপটাকে বের করে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক সেই সময় তার সামনে সবুজ ড্রেস পরা একটা সুন্দরী মেয়ে এসে দাঁড়ায়। জুজিয়ান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু যখন সে খেয়াল করে যে মেয়েটার কোনো পা নেই, তখনই বেচারা ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরই মধ্যে সেই সাদা সাপটা একটা সুন্দরী মেয়ের রূপ ধারণ করে। এই সাপটা আসলে আর কেউ নয়, বরং সেই পাওয়ারফুল ডিমন হোয়াইট স্নেক, যাকে ডিমন হান্টাররা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আর ওই সবুজ ড্রেস পরা মেয়েটা হচ্ছে হোয়াইট স্নেকের বোন গ্রিন স্নেক। হোয়াইট স্নেককে মাটিতে ছুঁড়ে ফেলতে দেখে গ্রিন স্নেক মনে করে যে জুজিয়ান হয়তো তার বোনকে মারতে এসেছে, তাই সে হোয়াইট স্নেককে উদ্দেশ্য করে বলে, আমি এই ছেলেকে মেরেই ফেলবো। তখন হোয়াইট স্নেক বলে, না না, ওকে মেরো না, ও ভালো মানুষ, ও তো আমাকে বাঁচানোর চেষ্টা করছিল। এটা শুনে গ্রিন স্নেক বেশ রেগে যায়, কারণ সে কোনো মানুষকে সহ্য করতে পারে না। তারপরেও সে বোনের কথা মেনে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর হোয়াইট স্নেক জুজিয়ানের জ্ঞান ফিরল কিনা সেটা দেখার জন্য তার কাছে যায়। জ্ঞান ফেরার পর জুজিয়ান দেখতে পায় যে হোয়াইট স্নেক তার সামনে বসে আছে। প্রথম দেখাতেই সে হোয়াইট স্নেকের প্রেমে পড়ে যায়, কিন্তু সে জানতো না যে সেই অপরূপ সুন্দরী মেয়েটা আসলে হোয়াইট স্নেক, কারণ সেই সময়ে তো সে অজ্ঞান হয়ে পড়েছিল। জুজিয়ান হোয়াইট স্নেককে জিজ্ঞেস করে, তুমি কে? তখন হোয়াইট স্নেক বলে, আমার নাম বাই। আসলে সব ডিমনদের মানুষ রূপের জন্য একটা আলাদা নাম আছে। এখানে হোয়াইট স্নেকের নাম হচ্ছে বাই, আর গ্রিন স্নেকের নাম হচ্ছে কিংশি। বাইয়ের রূপ দেখে জুজিয়ান এতটাই মুগ্ধ হয়ে যায় যে বাড়ি ফেরার রাস্তাটাও সে ভুলে যায়। এরপর বাই যখন তাকে রাস্তাটা দেখিয়ে দেয়, তখন সে বাইকে ধন্যবাদ জানিয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। জুজিয়ান সেখান থেকে যাওয়ার পর কিংশি আর বাই নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে যে কিভাবে তারা সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে। বাই কিংশিকে বলে, মানুষের সাথে কিভাবে মিলেমিশে থাকা যায় সেই পথ আমি খুঁজে বের করবই। তার কথা শুনে কিংশি বলে, তুমি কি বুঝতে পারছো এটাতে কতটা রিস্ক আছে? ডিমন হান্টাররা আমাদেরকে খুন করার জন্য সব জায়গায়
খুঁজে বেড়াচ্ছে। তখন বাই বলে, 900 বছর তপস্যা করে আমি মানুষের মতো দুটো পা পেয়েছি। এখন কেউ আমাকে দেখে বুঝতেই পারবে না যে আমি হোয়াইট স্নেক, আর আমি জানি তুমিও চেষ্টা করলে পারবে। এটা বলেই হোয়াইট স্নেক সেখান থেকে চলে যায়। পরদিন সকালে যখন বাই শহরে পৌঁছায় তখন দেখতে পায় যে শহরের সবাই একটা জায়গায় জড়ো হয়েছে। একটু এগিয়ে গিয়ে সে দেখে সামনে 5টা লোকের লাশ পড়ে আছে, আর তাদের সবার হাড় বের করে নেওয়া হয়েছে। ডিমন হান্টারদের ধারণা যে এই কাজটা নিশ্চয়ই হোয়াইট স্নেক করেছে, কিন্তু হোয়াইট স্নেক অর্থাৎ বাই তো সেদিন শহরে ছিলই না। তাহলে এই কাজটা কে করলো? ডিমন হান্টাররা সারা শহরে অ্যানাউন্স করে দেয় যে হোয়াইট স্নেক অথবা অন্য ডিমনদের ধরে আনতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এটা শুনে বাই বেশ ঘাবড়ে যায়। সে বুঝতে পারে যে সে অনেক বড় কোনো বিপদে পড়তে চলেছে। অ্যানাউন্সমেন্টটা শোনার পর জুজিয়ান এক পুলিশের সাথে দাঁড়িয়ে এইসব বিষয় নিয়ে কথা বলছিল। হঠাৎ সে বাইকে একটা ব্রিজের ওপর দাঁড়ানো দেখতে পায়। এটা দেখে সে ছুটে সেই ব্রিজের কাছে গিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। এরই মাঝে হঠাৎ করে বাই তার সামনে এসে দাঁড়ায়। বাইকের সামনে পেয়ে অবাক চোখে জুজিয়ান তার দিকে তাকিয়ে থাকে। তখন বাই একটু হেসে বলে, আমি তো তোমাকেই খুঁজছিলাম। আগের দিন তুমি তোমার ছাতাটা ফেলে এসেছিলে। বাই জুজিয়ানের হাতে ছাতাটা দেওয়ার সাথে সাথেই হঠাৎ বৃষ্টি পড়তে শুরু হয়। তখন জুজিয়ানের মনে পড়ে যে একদিন সে স্বপ্নে দেখেছিল যেদিন তার নষ্ট ছাতাটা কোনো ঝামেলা ছাড়াই খুলে যাবে, সেদিন সে তার ভালোবাসার মানুষটাকে খুঁজে পাবে। তাই সে বুঝতে পারে যে বাই হচ্ছে তার ভালোবাসার মানুষ। সে ছাতাটা খুলে বাইয়ের মাথার উপর ধরলে বাই মুচকে একটা হাসি দেয়। এর থেকে বোঝা যায় যে বাই নিজেও হয়তো জুজিয়ানকে ভালোবাসতে শুরু করেছে। এরই মধ্যে সেই পুলিশ লোকটা এসে জুজিয়ানকে বলে, তোমার বন্ধুর বাবাকে সাপে কামড়েছে, জলদি চলো। এটা শুনে জুজিয়ান বাইকে সঙ্গে নিয়ে তার বন্ধুর বাড়ির দিকে রওনা হয়। সেখানে গিয়ে সে দেখে তার বন্ধুর বাবার অবস্থা খুবই খারাপ, কিন্তু সে বুঝে উঠতে পারে না যে সে কিভাবে তাকে সুস্থ করে তুলবে। অনেক চেষ্টা করেও কোনো কুল কিনারা করতে পারে না সে। তখন বাই লুকিয়ে তার শক্তি দিয়ে সেই লোকটাকে আবার সুস্থ করে দেয়। আর সেখানকার সবাই মনে করে যে জুজিয়ানই লোকটাকে বাঁচিয়েছে। আর তাই কৃতজ্ঞতার স্বরূপ জুজিয়ানকে তার বন্ধু সেদিন তার বাড়িতে ডিনারের ইনভাইট করে। সেই ডিনার পার্টিতে জুজিয়ান বাইকে সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর বাই জানতে পারে সেই পার্টিতে মেংও গিয়েছে। তাকে দেখেই ভয়ে বাইয়ের গলা শুকিয়ে যায়, কিন্তু তার মনের অবস্থাটা কাউকে বুঝতে না দিয়ে সে গিয়ে চুপচাপ খাবার টেবিলে বসে পড়ে। খাবার সার্ভ করার আগে তাদের সবাইকে একটা স্পেশাল শরবত খেতে দেওয়া হয়। জুজিয়ান শরবতটা খেয়ে নিলেও বাই সেটা খেতে গিয়ে একটু অস্বস্তিতে পড়ে যায়, কারণ ওই শরবতটা খেলে সে তার আসল রূপে ফিরে আসবে। তারপরও সে শরবতটা খেয়ে নেয়। শরবতটা খাওয়ার সাথে সাথেই তার শরীরের নিচের অংশটা আবার সাপে পরিণত হয়। তবে যেহেতু তার ড্রেসটা অনেক লম্বা ছিল তাই সেটা কারোর চোখে পড়ে না, কিন্তু তার চেহারার ভাবসাব দেখে মেংয়ের সন্দেহ হয়। সে বলে, এই মেয়েটা কোনো মানুষ নয়, সে একটা ডিমন। তখন জুজিয়ান বলে, না না, ও কোনো ডিমন নয়, ও আমার বন্ধু বাই। এরপর মেং বলে, যদি সত্যি তোমার বন্ধু কোনো ডিমন না হয় তাহলে তাকে আরো 1 গ্লাস শরবত খেতে বলো। এরপর বায়ের সামনে আরো 1 গ্লাস শরবত দেওয়া হয়। এবার সে বেশ ভয় পেয়ে যায়, কারণ এবার শরবত খেলে সে পুরোপুরি ভাবে তার আসল রূপে ফিরে আসবে। কিন্তু কি আর করার, যদি সে শরবত না খায় তাহলে প্রমাণ হবে যে সে আসলেই ডিমন। এসব 7 পাঁচ ভাবতে ভাবতে সে শরবতটা মুখে নিতে যায়। ঠিক সেই সময় কিংসি গিয়ে তার হাত থেকে শরবতের গ্লাসটা ফেলে দেয়। মেং কিংসিকে দেখে তাকে ধরার জন্য তার পিছনে ছুটতে শুরু করে, আর বাকিরাও সেদিকেই তাকিয়ে থাকে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাই সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে মেং গিয়ে কিংসিকে আঘাত করে, কিন্তু কিংসি সেই আঘাতে কষ্ট না পেয়ে উল্টো তার দিকে তাকিয়ে হাসতে শুরু করে। সেই সময় হঠাৎ মেং আকাশের দিকে তাকালে দেখতে পায় আবারও সেই সাদা আলোটা চলে যাচ্ছে। সে বুঝে যায় এবারও হোয়াইট স্নেক তাকে ধোঁকা দিয়েছে। এদিকে সে যখন আকাশের দিকে তাকিয়েছিল সেই ফাঁকে কিংসিও সেখান থেকে পালিয়ে যায়। মেং বুঝতে পারে যে সে আবারও ডিমনদের পাতা ফাঁদে পা দিয়েছে, কিন্তু তারপরেও সে হার মানে না। সে বাইকে ধরার জন্য জঙ্গলের দিকে ছুটতে শুরু করে, আর জুজিয়ানও তার পিছন পিছন জঙ্গলের দিকে যায়।
জঙ্গলে যাওয়ার পর বাই দেখে যে কয়েকজন ডিমন হান্টার একটা লোককে মেরে তার হাড় বের করে নিয়ে যাচ্ছে। এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে আসলে ডিমন হান্টাররাই তাদেরকে মানুষের কাছে বদনাম করছে। বাই যখন সেই ডিমন হান্টারদের সাথে কথা বলছিল, ঠিক সেই সময় সেখানে মেং আর জুজিয়ান গিয়ে পৌঁছায়। মেংকে দেখে সেই খারাপ ডিমন হান্টাররা সেখান থেকে পালিয়ে যায়। বাই মেংকে অনেক বোঝানোর চেষ্টা করে সে ওই লোকগুলোকে খুন করেনি, বরং তার সঙ্গীরাই ওই লোকগুলোকে খুন করে দোষটা ডিমনদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কিন্তু মেং তার কথা বিশ্বাস করে না। সে মনে মনে ভাবে বাই হয়তো নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে। তাই সে আবার যখন বাইকে ধরতে যায় তখন জুজিয়ান তাকে বাধা দেয়, কারণ তখনও মানতে রাজি ছিল না যে বাই আসলেই কোনো ডিমন হতে পারে। আর সেই সুযোগে বাই সেখান থেকে পালিয়ে যায়। বাই চলে যাওয়ার পর মেং জুজিয়ানকে বকাঝকা করতে শুরু করে, কারণ এই পোকা ছেলেটার জন্য আবারও দুটো পাওয়ারফুল ডিমন তার হাতছাড়া হয়ে গেল। এরপর জুজিয়ানের ওপর রাগ করে মেং সেখান থেকে চলে যায়, আর জুজিয়ানও তখন নিজের বাড়িতে ফিরে যায়। কিন্তু বাড়ি ফিরে গিয়ে যখন সে বাইকে তাদের বাড়িতে দেখে তখন তার চোখ চড়ক গাছ হয়ে যায়। সে কোনোভাবেই বুঝে উঠতে পারে না যে বাই তার বাড়িতে কিভাবে এলো। সে আরো অবাক হয় যখন সে জানতে পারে যে তার দাদি আবার তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। আসলে জুজিয়ানের পরিবারের একমাত্র তার দাদি ছাড়া আর কেউ বেঁচে নেই, আর তার দাদিও অন্ধ, আর জুজিয়ান একজন আয়ুর্বেদিক ডাক্তার। তো একদিন সে খোঁজ পায় একটা বিশেষ পাহাড়ি লতা দিয়ে তৈরি করা ওষুধ তার দাদিকে খাওয়ালে তার চোখের সমস্যার সমাধান হয়ে যাবে। আর সেই পাহাড়ি লতা খুঁজতে গিয়েই তার সাথে প্রথমবার বায়ের দেখা হয়। তবে এখন সেই লতার আর কোনো প্রয়োজন নেই, কারণ তার দাদি এখন চোখে দেখতে শুরু করেছে। এত বছর পর দাদিকে সুস্থ দেখে জুজিয়ান বেশ খুশি হয়। সে বুঝে যায় যে এই কাজটা বাই ছাড়া আর কেউ করতে পারতো না। আর সেই সাথে সে এটাও বুঝে যায় যে সেদিনও বায়ের কারণেই তার বন্ধুর বাবা প্রাণ ফিরে পেয়েছিল। এরপর সে বুঝতে পারে বাই ডিমন হলেও খারাপ নয়। তাই তার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য জুজিয়ান তাকে তাদের গ্রামটা ঘুরিয়ে দেখাতে চায়। বায়ের কাছেও সে আইডিয়াটা বেশ ভালো লাগে, তাই সেও রাজি হয়ে যায়। এরপর তারা গ্রামের রাস্তায় ঘুরতে বের হয়। নানান রঙের ফুলে ভরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে তারা একটা লেকের পাড়ে গিয়ে পৌঁছায়। ওই জায়গাটা জুজিয়ানের খুব প্রিয় একটা জায়গা। জুজিয়ান বাইকে বলে, আমরা যদি কখনো আলাদা হয়ে যাই আর তুমি আমাকে খুঁজে না পাও তাহলে এখানে চলে এসো, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব। এরপর সে বাইকে নিজের মনের কথাটা খুলে বলে, মানে বাইকে সে প্রপোজ করে। বাইও তাকে মনে মনে ভালোবাসতো, তাই সেও জুজিয়ানের প্রস্তাবে রাজি হয়ে যায়। জুজিয়ান বলে, যত যাই হয়ে যাক না কেন আমি সব সময় তোমার পাশেই থাকবো। কিন্তু সেই সময় হঠাৎ দুটো লোক এসে তাদের সেই রোমান্টিক সময়টা এক নিমিষেই শেষ করে দেয়। তারা বাইকে দেখিয়ে বলতে থাকে, এই মেয়েটা খুব ভয়ঙ্কর একটা ডিমন, একে মেরে ফেলো। এরই মাঝে সেখানে ডিমন এসে পৌঁছায়। আসলে ওই লোকগুলোই তাদেরকে নিয়ে এসেছে। এরপর বাই আর ডিমন হান্টারদের মধ্যে যুদ্ধ শুরু হয়। বাই তার হাতের চাবুকটা দিয়ে এক ডিমন হান্টারকে মেরে ফেলার চেষ্টা করে। সেই সময় জুজিয়ান তাকে বাধা দিয়ে বলে, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। তার কথা শুনে বাই তাকে ছেড়ে দেয়, কিন্তু ঠিক সেই সময় সেই ডিমন হান্টার বায়ের পেটে ছুরি বসিয়ে দেয়। এটা দেখে জুজিয়ান নিজেই এগিয়ে যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু ডিমন হান্টারটা অনেক বেশি শক্তিশালী ছিল, তাই তাদের শক্তির সাথে জুজিয়ান পেরে ওঠে না। এটা লক্ষ্য করে বাই সেই রক্তাক্ত অবস্থায় সবাইকে মারতে শুরু করে। বাইকে হারাতে না পেরে ডিমন হান্টারদের মধ্যে একজন জুজিয়ানকে খুন করতে যায়, কিন্তু বাই সঠিক সময় তাকে বাঁচিয়ে নেয়। তবে জুজিয়ান ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ঠিক সেই সময় পেছন থেকে আরো দুজন ডিমন হান্টার এসে বাইকে আঘাত করে। এবার বাই রেগে গিয়ে তার আসল রূপে ফিরে যায় আর বিশাল একটা সাপের আকার ধারণ করে। তার কাছে থাকা অদ্ভুত শক্তি দিয়ে সে সেখানে একটা বিশাল ঝড় তৈরি করে। সেই ঝড়ে সেখানে থাকা সবাই উড়ে যেতে শুরু করে, কিন্তু দুঃখের বিষয় সেই প্রচন্ড বাতাসের ধাক্কায় জুজিয়ানো পাহাড় থেকে পড়ে যায়। বাই সেটা দেখতে পেয়ে তৎক্ষণাৎ তাকে গিয়ে বাঁচায়। জুজিয়ানের জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে বিশাল এক সাপের গায়ের উপর শুয়ে আছে। বায়ের আসল রূপ দেখে তো সে খুব অবাক হয়। তবে কিছুক্ষণের মধ্যেই যখন বাই আবার মানুষ রূপে ফিরে আসে তখন সে বুঝতে পারে যে বায়ের অবস্থা ঠিক কতটা খারাপ। এরপর যখন সে খেয়াল করে যে বায়ের হার্টবিট চলছে না, সে ভাবে বাই হয়তো মারা গেছে। তাই সে বাইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সেই সময় বাই তাকে বলে, আরে পাগল, আমাদের
হার্টবিট হয় না। এরপর বাইকে বাঁচানোর জন্য জুজিয়ান তাকে কাঁধে তুলে নেয় এবং সেখান থেকে পালাতে শুরু করে। একটা নিরাপদ জায়গা খুঁজতে খুঁজতে রাত পার হয়ে সকাল হয়ে যায়। তারপরও তারা এমন কোনো জায়গার খোঁজ পায় না। অবশেষে নদীর পাড়ে এসে সে একটা নৌকা দেখতে পায়। নৌকার মাঝি তাদেরকে তাড়াতাড়ি করে নৌকায় উঠে বসতে বলে। জুজিয়ানও কোনো কিছু না ভেবেই নৌকায় উঠে পড়ে। মাঝি নৌকাটা চালাতে শুরু করে আর এদিকে বায়ও ধীরে ধীরে একটু সুস্থ হতে শুরু করে। এমন সময় হঠাৎ বাই নৌকার বাইরে কিংসিকে দেখতে পায়। তাকে দেখে বাই অবাক হয়ে যায় যে সে এমন সময় এখানে কি করছে। জুজিয়ানকে দেখে কিংসি তার উপর হামলা করতে যায়। তখন বাই তাকে বাধা দিয়ে বলে, ওকে মেরো না। কিং বলে, মানুষেরা ভালো নয়, ওরা তোমার ক্ষতি চায়। তখন বাই বলে, না, জুজিয়ান এমন নয়, ও খুব ভালো একটা মানুষ আর আমি ওকে অনেক ভালোবাসি। তাদের দুজনের মধ্যে কথা চলাকালীন সময়ে হঠাৎ করে নৌকার মাঝি তার আসল রূপ ধারণ করে। সেই নৌকার মাঝি আসলে আর কেউ নয় বরং মেং। সে মাঝির ছদ্মবেশে হোয়াইট স্নেককে ধরার জন্য সেখানে এসেছিল। মেং বলে, একটা মানুষ আর একটা ডিমনের মধ্যে কখনো ভালোবাসার সম্পর্ক হওয়া সম্ভব নয়। ডিমন কখনো মানুষকে ভালোবাসতে পারে না। কথা বলে সে বায়ের উপর হামলা করতে যায়। সেই মুহূর্তে কিংসি তার উপরে হামলা করে দেয়, কিন্তু তাকে একা ফাইট করতে দেখে বায়ও তার সাথে যোগ দেয়। দুই বোনের সাথে মেংয়ের তুমুল যুদ্ধ শুরু হয়। তারা দুজন মিলে মেংকে বারবার বিভিন্নভাবে আঘাত করতে থাকে, কিন্তু সবশেষে মেং নিজের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে দুই বোনকে ছুঁড়ে ফেলে দেয় আর তারা গিয়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে খুব খারাপভাবে আহত হয়। ভালোবাসার মানুষকে এভাবে কষ্ট পেতে দেখে জুজিয়ান আর নিজেকে আটকে রাখতে পারে না। সে গিয়ে মেংকে অনুরোধ করতে থাকে, প্লিজ ওদেরকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব। তখন মেং বলে, তাহলে তোমাকে আমার সাথে ডিমন হান্টিং করতে হবে। বাইকে বাঁচানোর জন্য জুজিয়ান তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা সেখান থেকে চলে যায় আর বাই এটা ভেবে কষ্ট পেতে থাকে যে সে হয়তো আর কোনোদিন তার ভালোবাসার মানুষটাকে দেখতে পাবে না। বাড়ি ফেরার পর জুজিয়ান আবার তার চিকিৎসার কাজে মন বসায়, যাতে সে বাইকে ভুলে থাকতে পারে। কিন্তু কোনোভাবেই বাইকে ভোলা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এরই মাঝে একদিন ডিমন হান্টাররা তার ডাক্তারখানায় হামলা করে, কারণ তাদের ধারণা যে হোয়াইট স্নেক এখনো তার সাথেই আছে। জুজিয়ান বুঝে যায় যে এই হান্টাররা কোনো না কোনোভাবে ঠিকই বাইকে খুঁজে বের করবে। তাই আগে থেকে বাইকে সতর্ক করার জন্য সে তার বন্ধু চাওকে তার সেই ছাতাটা দিয়ে বলে, এটা যত তাড়াতাড়ি পারো বায়ের কাছে নিয়ে যাও আর তাকে বলো নিজের খেয়াল রাখতে। সে চাওকে বায়ের ঠিকানাটাও দেয়, কিন্তু চাও যে আগে থেকেই ডিমন হান্টারদের সাথে জড়িত সেটা জুজিয়ান কখনোই জানতে পারেনি। এদিকে হোয়াইট স্নেকের ঠিকানা পেয়ে চাও সাথে সাথে গিয়ে ডিমন হান্টারদেরকে জানায়। এরপর তারা হোয়াইট স্নেককে মারার প্ল্যান বানায় আর চাওকে বুঝিয়ে বলে দেয় যে তাকে কি করতে হবে। এরপর চাও চলে যায় হোয়াইট স্নেক অর্থাৎ বায়ের কাছে। সেখানে গিয়ে সে বাইকে জুজিয়ানের কথা বলে ছাতাটা তার হাতে দেয়। ছাতাটা হাতে নেওয়ার সাথে সাথেই তার জুজিয়ানের কথা মনে পড়ে যায় আর ঠিক সেই সুযোগে চাও একটা ছুরি দিয়ে বায়ের পেটে আঘাত করে। এরই মাঝে বাকি ডিমন হান্টাররাও সেখানে পৌঁছে যায়। দূর থেকে কিংসি সেটা দেখতে পেয়ে দৌড়ে এসে তার বোনকে বাঁচিয়ে নেয় আর রেগে গিয়ে একে একে সব ডিমন হান্টারদেরকে মারতে শুরু করে। এদিকে বাইকে নিয়ে জুজিয়ানের খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই সেও খোঁজ খবর নিতে বায়ের কাছে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে যখন সে বাইকে আহত অবস্থায় দেখে তখন সে বুঝতে পারে যে চাও তাকে ধোঁকা দিয়েছে। সে তাড়াতাড়ি করে বায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর বলে, আমাকে মাফ করে দাও, আমি এই বিপদের সময় তোমার পাশে থাকতে পারিনি, আমি একটা প্রতারককে বিশ্বাস করেছিলাম। এরই মাঝে একটা ডিমন হান্টার তার বল্লম দিয়ে বাইকে আঘাত করতে যায়, কিন্তু এবার জুজিয়ান তাকে বাঁচিয়ে নেয় আর সেই বল্লম গিয়ে লাগে জুজিয়ানের গায়ে। বাই বুঝতে পারে যে এখান থেকে তাদের একসাথে পালানোর কোনো উপায় নেই, তাই সে নিজের শক্তি জুজিয়ানকে দিয়ে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়। আর এদিকে শক্তি হারানোর কারণে বাই দুর্বল হয়ে পড়ে আর তখনই ডিমন হান্টাররা তাদের দুই বোনকে ধরে নিয়ে যায় তাদের আস্তানায়। সেখানে যাওয়ার সাথে সাথেই কিংসির একটা অদ্ভুত অনুভূতি হয়, সেখানেও কোনো ডিমনের অস্তিত্ব অনুভব করে সে। এরপর যখন ডিমন হান্টারদের বস অর্থাৎ কং তাদের সামনে আসে তখনই কিংসি বুঝতে পারে যে এই লোকটা আসলে কোনো মানুষ নয়, সে মানুষের ছদ্মবেশে থাকা একটা ডিমন।
এরপর কং যখন জানতে পারে যে বাই তার সব শক্তি জুজিয়ানকে দিয়ে দিয়েছে, তখন সে ভীষণ রেগে যায়। সে কিংশিকে বলে, তুমি গিয়ে জুজিয়ানকে খুন করে তার শক্তি ফিরিয়ে নিয়ে এসো, না হলে আমি তোমার বোনকে মেরে ফেলবো। কিংশি তার কথায় রাজি হয়ে যায়। এটা শুনে বাই তার উপর রেগে যায়। সে মনে মনে ভাবে, বোন হয়ে কিভাবে সে নিজের বোনের ভালোবাসার মানুষটাকে মেরে ফেলতে পারে। কিংশি বিষয়টা বুঝতে পেরে বাইয়ের কাছে গিয়ে বলে, আমার উপর বিশ্বাস রাখো, আমি যা করছি ভেবে চিন্তেই করছি। এরপর সে চলে যায় জুজিয়ানের কাছে। জুজিয়ান সেই জায়গাটাতে বায়ের জন্য অপেক্ষা করছে, যেখানে সে বাইকে প্রপোজ করেছিল। সেখানে গিয়ে কিংশি জুজিয়ানকে বলে, তুমি এখান থেকে যত দূরে পারো পালিয়ে যাও, ডিমন হান্টাররা তোমাকে খুঁজছে, কারণ তোমার কাছে বাইয়ের শক্তি আছে। জুজিয়ান জিজ্ঞেস করে, বাই কোথায়? কিংশি বলে, বাইকে ওরা আটকে রেখেছে। এটা শুনে জুজিয়ান বাইকে বাঁচানোর জন্য কিংশির সাথে যেতে চায়, কিন্তু কিংশি তার কথায় রাজি হয় না। সে জুজিয়ানকে বোঝানোর চেষ্টা করে এতে তার বড় কোনো ক্ষতি হতে পারে, এমনকি সে মারাও যেতে পারে। তবে জুজিয়ান কোনোভাবেই কিংশির কথা মানে না। অবশেষে তারা দুজন বাইকে বাঁচানোর জন্য রওনা হয়। সেখানে যাওয়ার সাথে সাথে ডিমন হান্টারদের একটা দল এসে তাদের পথ আটকে দাঁড়ায়। তারা সেই ডিমন হান্টারদের ওপর হামলা করতেই যাবে, এমন সময় একটা সোনালী আলো এসে হান্টারদেরকে দূরে সরিয়ে দেয়। পিছনে ফিরলে তারা দেখতে পায় মেং জুজিয়ানদের সাহায্য করার জন্য সেখানে চলে এসেছে, কারণ মেং এরই মধ্যে জেনে গিয়েছিল যে ডিমন হান্টারদের বস আসলে নিজেই একটা ডিমন, আর তার আসল উদ্দেশ্য সম্পর্কে জেনে গিয়েছিল সে। এরপর তারা একসাথে সেই আস্তানায় ঢোকে। ভিতরে ঢুকেই জুজিয়ান আগে বাইয়ের কাছে যায়। বাই তার সামনে অজ্ঞান হয়ে যায়। তখন জুজিয়ান তার শক্তি ফিরিয়ে দেয়, আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়, কারণ সে বায়ের ওই শক্তির জন্যই এতক্ষণ সুস্থ ছিল। আর এদিকে কিংশি একাই সেখানে থাকা ডিমন হান্টারদের সাথে লড়াই করেই যাচ্ছে। হঠাৎ এক ডিমন হান্টার গিয়ে কিংশিকে আঘাত করে, কিন্তু সৌভাগ্যবশত মেং গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। আর তখনই সবাই জানতে পারে যে কং আসলে একটা ডিমন। এরপর তারা তার সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু কং এতটাই পাওয়ারফুল ছিল যে কোনোভাবেই তারা কং এর সাথে পেরে উঠছিল না। এদিকে শক্তি ফিরে পেয়ে বাই আবার সুস্থ হয়ে যায়। জ্ঞান ফিরলে যখন সে জুজিয়ানকে অজ্ঞান অবস্থায় দেখে, তখন সে রাগে আর কষ্টে জোরে চিৎকার করে ওঠে। এরপর সে আগের বারের মতোই বিশাল একটা সাপের আকার ধারণ করে। সে গিয়ে কং এর উপর অ্যাটাক করে, কিন্তু কং এর কালো শক্তি দিয়ে বাইকে চারদিক থেকে ঘিরে ফেলে। বাই অনেক চেষ্টা করেও কংকে হারাতে পারে না। এই অবস্থা দেখে মেং বুঝতে পারে যে তারা এই লড়াইয়ে হারতে বসেছে। তাই কোনো উপায় না পেয়ে সে গিয়ে তার সব শক্তি জুজিয়ানের মধ্যে ট্রান্সফার করে দেয়। কিছুক্ষণের মধ্যে জুজিয়ান জ্ঞান ফিরে পায়। এদিকে কং এর শক্তির কাছে যখন বাই দুর্বল হয়ে পড়ে, তখন কং তার কাছ থেকে তার শক্তি নিয়ে নিতে শুরু করে। এমন সময় জুজিয়ান তার সব শক্তি ব্যবহার করে কংকে ডিমন হান্টারের স্পেশাল তলোয়ার দিয়ে আঘাত করে, আর তখনই কং আজীবনের জন্য ধ্বংস হয়ে যায়। কিন্তু শক্তি হারানোর কারণে জুজিয়ানও মারা যায়। ভালোবাসার মানুষটাকে চোখের সামনে মারা যেতে দেখে বাই অনেক কষ্ট পায়। এরই মাঝে সেখানে এক পুলিশ গিয়ে পৌঁছায়। সে বলে, আমি জুজিয়ানকে কিছু সময়ের জন্য বাঁচিয়ে তুলতে পারি। এটা শুনে বাই তাকে বলে, তাহলে জুজিয়ানকে আবার বাঁচিয়ে দিন, ওকে কিছু কথা বলার ছিল আমার। সেই লোকটা নিজের শক্তি ব্যবহার করে জুজিয়ানকে কিছু সময়ের জন্য বাঁচিয়ে তোলে। তার জ্ঞান ফিরে এলে বাই তাকে বলে, তুমি আবার ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা শোনার পর জুজিয়ান আবারও মারা যায়, আর বাই তার মৃতদেহটাকে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। এরপর অনেকগুলো দিন পার হয়ে যায়। বাই রোজ জুজিয়ানের কবরের পাশে গিয়ে তার সাথে কথা বলে। একদিন বাই জুজিয়ানের কবরের পাশে বসে তাকে বলছিল, তুমি কবে ফিরে আসবে? এরপর সেখান থেকে ফিরে যাওয়ার সময় বাই জুজিয়ানের সেই ডাক্তারখানাটা দেখতে পায়। তার মনে আশা জাগে যে হয়তো ভেতরে গেলে সে জুজিয়ানকে দেখতে পাবে। তাই সে ডাক্তারখানার ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে গিয়ে সে দেখতে পায় সেখানে অন্য একটা লোক কাজ করছে। বাই সেই লোকটাকে জিজ্ঞেস করে, এখানে কি আর কোনো লোক কাজ করে? তখন লোকটা বলে, হ্যাঁ করে, কিন্তু সে একটু বাইরে গেছে, একটু পরেই চলে আসবে। এটা শুনে বাইয়ের মনে হয় যে ওই লোকটা হয়তো জুজিয়ান হতে পারে। বাই যখন সেখান থেকে বের হয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল, তখন হুবহু জুজিয়ানের মতো দেখতে একটা লোক সেই ব্রিজের উপর দাঁড়িয়েছিল, যেখানে বাই জুজিয়ানকে তার ছাতাটা ফিরিয়ে দিয়েছিল। সেখান থেকে সেই লোকটা বাইকে দেখতে পেয়ে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। হয়তো তার পুরনো কোনো স্মৃতি মনে পড়তে শুরু করেছিল। এরই মাঝে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়।
যায়। আর সেই বৃষ্টি দেখে সেই লোকটার সবকিছু মনে পড়ে যায়। তার মানে বায়ের ধারণা ভুল ছিল না, আসলেই জুজিয়ান ফিরে এসেছে। আর জুজিয়ানের সবকিছু মনে পড়ার মধ্য দিয়ে এই গল্পটা শেষ হয়ে যায়।